সবাই বানান করেছে, তুমি কেন ভিডিও করছো? বাবা গো, কি খ্যাক খ্যাকানি ওরে বলে! হ্যাঁ, কি খ্যাক খ্যাকানি বলে ওরে! নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুপস। তো চলো আজকে মানুবনুর ভিডিও নিয়ে আলোচনা করব। মানুবনু আমাদের কন্ট্রোভার্সি দিয়েই যাচ্ছে, হ্যাঁ। আর এদিকে বললে পরেই তখন চোখের জলে নাকের জলে মানে একেবারে একাকার করে দিচ্ছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি যখন নিতে পারো না, তাহলে কেন ভিডিওতে দাও কন্ট্রোভার্সি, যাতে সবাই বসে পড়ে তোমার ভিডিও নিয়ে বলতে? তাহলে দিও না। কী কন্ট্রোভার্সি চলো বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল আজকে বরের আগে ঘুম থেকে উঠে পড়েছে। ওরে বাবা, দেখেছো আজকে আমাদের ভাইয়ের ভাগ্যটা খালি দেখো। প্রত্যেক দিন ভাই চা করে তারপরে নিয়ে যায়, আর আজকে আমাদের বোনও চা করে নিয়ে গিয়ে ভাইকে খাওয়াচ্ছে। ও ভাইয়ের আজকে দিনটা মানে সকালটা শুরু হয়েছে মানে জাস্ট ফাটাফাটি। তো তারপরে লিকার চা করলো, কিন্তু খেতে ইচ্ছা করছে কি দুধ চা, বুঝতে পেরেছো? ওইদিকে দিদিরও দুধ চা খেতে ইচ্ছা করছে। সকাল দুপুর সকাল সন্ধে একটু দুধ চা না খেলে কি আর জীবন জীবন থাকে বলো না? ওইদিকে দিদিরও তাই ইচ্ছা করছে, আবার এইদিকে বুনুরও। দেখেছো কি মনের মিল! আমি যে বলি কথাগুলো, আমি কি বলো, আমি কি মানে মিথ্যে বলি? তোমরাই তো দেখতে পাচ্ছ ভিডিওতে। হ্যাঁ, মনের কি মিল! মানে দুজনা একই দিনে ভিডিও দিয়েছে, কেউ কারোর ভিডিও কিন্তু আগে দেখেনি, তাই না? আগে মানে একই দিনে দুজনের ভিডিওতেই দেখতে পাচ্ছে কি ও দুধ চা খেতে ইচ্ছে করছে দুজনেরই। একেই বলে ভালোবাসা বলো, একেই বলে ভালোবাসা। কথা নেই, বার্তা নেই, মুখ দেখা দেখি নেই, তবুও দেখো মনের মিল, মনের টান। হ্যাঁ, একেই বলে। তো তারপরে চাটা করে নিয়ে গেল, করে নিয়ে গিয়ে বরকে ডাকছে কিভাবে, কি গো ওঠো, এই ওঠো, চা করে এনেছি ওঠো। মানে একটা মিষ্টতা বলে কিছু নেই তোমার। হ্যাঁ, কি কর্কশ, কি কর্কশ! মানে ভাই যেদিন চা করে নিয়ে যায় কি সুন্দরভাবে ডাকে, মানু ওঠো, মানু চা চা করে এনেছি, মানু ওঠো, চা খেয়ে না ওঠো। আর তুমি বাবারে বাবা, যেন কোনো মানে খ্যাকাচ্ছে সারাক্ষণ। হ্যাঁ, মানে ওইরামই হয়, বুঝতে পেরেছো ভাই? ওইরামই হয়। বউয়ের পয়সায় খেলে না, ওইরামই খ্যাকখ্যাকানি শুনতে হয়। সে যতই তুমি কাজ করে দাও ঘরে, আর যাই করে দাও না কেন, ঘরের কাজ করে তারপরে বাইরে কাজ করতে যাও, তবুও ওই খ্যাকখ্যাকানি শুনতেই হবে। বউয়ের পয়সায় খেলে ওইরামই হয়। হ্যাঁ, পয়সা দিতে না পারলে সংসারে না কারোর মূল্য নেই, কারোর মূল্য নেই। সে স্বামীই হোক আর স্ত্রী হোক। হ্যাঁ, স্বামীরা রোজগার করলে স্ত্রীকে ওরকম করে, আর স্ত্রীরা রোজগার করলে তখন স্বামীদের ওই রকম করে। সবাই সমান। ভাই উঠে কি বলছে, কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি, তারপরে আর টের পাইনি, একেবারে ঘুমিয়ে পড়েছি, বালিশও নিইনি, কোল বালিশটাও। হ্যাঁ, বুনুর উত্তর দেখো না। হ্যাঁ, বলছে তাই কি? মানে একটা বলছে, জাস্ট একটা নর্মালি কথা বলছে আমাদের ভাই। হ্যাঁ, আর সেখানে উত্তরটা কি? তাই কি মানে, তাই কি হয়েছে? তাই বালিশটাও নিতে পারোনি মানে, কোল বালিশটাও নিয়ে ঘুমাতে ভুলে গেছো, তাতে কি হয়েছেটা কি? মানেটা হচ্ছে এই, তাই কি? বাপরে বাপ, একটু মিষ্টি মুখ করে কথা বলা যায় না? সকালবেলা ঘুম থেকে উঠেই খ্যাক্কাখানি শুরু। তো তারপর ঘরঠর গোছাচ্ছ। আজকে একেবারে সকাল সকাল উঠেই কাজ শুরু, কারণ আজকে খুব এনার্জি পাচ্ছ, আজকে আর শরীরটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ, কি হয়েছে গো তোমার? না 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 না, আমার কিছু হয়নি তো, কিসের শরীর খারাপ? আমার কিচ্ছু হয়নি। অথচ মানে শরীর খারাপ ছাড়া, এই কথাটা বলা ছাড়া হুম একটা ভিডিও হচ্ছে না, একটা ভিডিও হচ্ছে না। প্রত্যেকটা ভিডিওতেই আমার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। মানুষ যখন প্রশ্ন করছে কি শরীর খারাপ, তখন আবার না না না, কিসের শরীর খারাপ? কিছু হয়নি তো, আমি ভালো আছি তো। অদ্ভুত। তো তারপর বিছানা ঝাড়ছো, পরিষ্কার করছো, আর ওই বালিশগুলো কম্বলগুলো ওই নিচে ফেলতে ইচ্ছা করে। হ্যাঁ, এমনিতেই আগের দিন বলছিলে রাস্তার সামনে বাড়ি, ধুলো বালি সমস্ত ঘরে ঢুকে বালি কিচকিচ করে, তারপর নিজেরাও তো হাঁটছো সারাক্ষণ, ওই হাঁটা পায়ে মানে মানুষ হেঁটে বেড়াচ্ছে, বালি কিচকিচ করে নিচে। সে রাস্তার সামনে বাড়ি হোক আর ভেতরেই বাড়ি হোক না কেন, নিচে তো নোংরা থাকেই এমনিতেই। ওইখানে বালিশগুলো কম্বলগুলো প্রত্যেক দিন দেখি ফেলো, তারপরে ওই নোংরার মধ্যেই ফেলো, তারপরে হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে আবার ওগুলোকে তুলে রাখো। কি গিদরামি গো এগুলো! এগুলোকে পরিষ্কার করা বলে? এগুলো আরও নিচের নোংরাগুলো নিয়ে আরও হচ্ছে বিছানায় ওঠানো বলে। না, পরিষ্কার করে তারপরে কি করলে, ডাস্টবিন ফেলে দিলে, ডাস্টবিন বরকে দিয়ে ফেলিয়ে দিয়েছো। ওরে বাবারে, একটা উচ্চারণও করতে পারে না, ডাস্টবিন নাকি? হ্যাঁ, ওটা ডাস্টবিন না বোন, ওটা ডাস্টবিন, ডাস্টবিন বলে ওটাকে। ডাস্টবিন টাস্টবিন ফেলে তারপরে ঝাড় দিচ্ছ। ওরে বাবারে, এ ভাই আমাদের, না 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 না, মানু ছেড়ে দাও, ছেড়ে দাও মানু, আমি ঝাড় দেবো, আমি ঝাড় দেবো, তুমি ঝাড় দেবে না। না 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 না, আমি ঝাড় দিয়ে দেবো, তুমি বসো বসো, তোমার শরীর খারাপ, বসো। একদম না কিন্তু, বলে দিচ্ছি। এই রকম করে আমাদের মানুগুনুকে আটকে ছিল জানো। বরই কিন্তু ঝাড় দিতে চেয়েছিল,
কিন্তু আমাদের মানুগুলো ঝাড় দিতে দেয়নি, বলেছে না না আজকে তো আমি পারছি, আজকে তো আমার শরীর ভালো আছে, তো আমি ঝাড় দিই না। নতুন ঝাঁটা এনেছে, নতুন ঝাঁটাটা উদ্বোধন করলো, কষ্ট হচ্ছে না নতুন ঝাঁটা দিয়ে ঝাড় দিতে। তো তারপরে যখন পারবে না, যখন কষ্ট হয়ে যাবে, তখন তো তোমাকেই করতে হবে, তখন ভাইকেই করতে হবে। তার জন্য এখন শরীর ভালো লাগছে, তার জন্য কী করছে আমাদের বুনুই হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছে, বুঝেছো? তারপরে ঘরটাও হচ্ছে বর ঝাড় দিয়ে দিল। ঘরের বেলায় আর না, ঘর মোছার বেলায় আর না। হ্যাঁ, ঘর মোছার বেলায় ভাই কোনো কথাই শোনে নাই মানুগুলোর। না না ছাড়, তুমি দিয়েছো, ঘর কিন্তু আমি মুছে দেবো। না না তুমি বললে হবে না, আমি শুনবোই না তোমার কোনো কথা, চুপটি করে বসে থাকবে এখানে, আমি যা মুছে দেবো। হ্যাঁ, কি ভালো দেখেছো ভাই আমাদের, কি ভালো কি ভালো। মানুগুনু ঝাড় দিয়ে দিল, আবার বাইরের উঠোনটা আবার ঝাড় দিয়ে দিল, কি সুন্দর। তারপরে আবার ঘরও মুছে দিল, দেখেছো? হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া রয়েছে, তো ভাই গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি হয়ে যাবে, তারপরে মেলে দিয়ে আসবে জামা কাপড়গুলো। ওইদিকে ইটফিট রয়েছে, তো ওই দিকটা মেলতে যাবে, ইটফিট সব ছড়িয়ে রয়েছে, ওইখানে মানুকে যেতে হবে না, বুঝতে পেরেছো? এই সময় যেতে হবে না, ইটফিটে লেগে যদি পড়ে ঠরে যায় তখন একটা অঘটন ঘটে যেতে পারে, তাই না? তার জন্য বর দাঁড়িয়ে রয়েছে। আর ওয়াশিং মেশিন মানে ঘোরাটাও আমাদের দেখতে হবে, বুঝেছো? ভিডিওতে চোখ রেখে ওয়াশিং মেশিন কীভাবে ঘুরছে, কীভাবে বন্ধ হচ্ছে, এখন আমাদের সেটাও দেখতে হবে। দেখো দেখো এক্ষুনি বন্ধ হয়ে যাবে ওয়াশিং মেশিনটা, এই ঘুরছে তো, হ্যাঁ ঘুরছে ঘুরছে, কিন্তু এখনই টাইম হয়ে এসছে, টাইম হয়ে এসছে, এই বন্ধ হলো বলে, দেখো দেখো কীভাবে বন্ধ হয়, দেখো দেখো। বাবা, না গো না, দেখি নাই, সত্যি দেখি নাই ভাই। আমগো অত দামি ওয়াশিং মেশিনও নাই, ওয়াশিং মেশিন কীভাবে ঘোরে সেইটাও কোনো দিন দেখি নাই। মানে তোমার দয়ায় সত্যিই কালকে দেখলাম গো কীভাবে ওয়াশিং মেশিন ঘোরে। সত্যি আমরা খুব ভাগ্যবান, তোমার ভিডিও দেখে না আমরা কত কিছু জানতে পারছি, কত কিছু দেখতে পাচ্ছি। তোমরা মানে জানো না, কোনো আইডিয়াই নেই তোমাদের। তারপরে প্রেশার কুকারটা এনেছো, ওটা আবার জল দিয়ে দেখতে বলেছে দোকানদার যে ঠিকঠাক আছে কিনা, সিটি পড়ছে কিনা। তো সেইখানে আমাদের ভাই একটু মশকরা করে নিল যে দেখো আমি 1 থেকে 10-এর মধ্যে গুনবো, তার মধ্যে কিন্তু সিটি পড়ে যাবে। হ্যাঁ, 1 থেকে 3-এর মধ্যে গুনবো, 1 2 3, তারপরে আবার শুরু করলো 1 2 3, 3-র পরে আবার 3, মানে 3-র পরে আর যাচ্ছে না, যেহেতু বলেছে 3 অবধি গুনবো তার মধ্যেই সিটি পড়বে। তো 3 দুবার হয়ে গেল, 3-র পরে 4 আর হচ্ছে না। তো তারপরে দুবার 3 বলে তারপরে যেই 4 বলেছে অমনি সিটি পড়ে গেছে। আর আমাদের কি আনন্দ ভাইয়ের। তো ওখানে মজা ঠাট্টা ইয়ার্কি চললো। হ্যাঁ, তো এইগুলো বেশ ভালোই লাগে আমার ভাইয়ের। হ্যাঁ, ভালোই তো, সারাদিন কি মুখ গুজে মুখ গুমড়ে মানুষ কাজ করবে নাকি? একটু ঠাট্টা ইয়ার্কিও কি মারবে না? তোমাদের জ্বালায় আমাদের ভাই মানে কি বলবো, মুখ বুজে থাকতে হবে নাকি? তারপরে ভাই আমাদের কি করলো, বুনুকে একেবারে খাবার সাজিয়ে দিয়েছে বাটি করে, দুধটাও বোধহয় গরম করে দিল, কর্নফ্লেক্সও আবার ঢেলে ফেলে দিল, কলা আবার কেটে বেটে বোধহয় দিল, ওগুলো তো আর দেখায়নি। তারপরে আমাদের মানুগুনু খাচ্ছে। এইবার বলতে বসবো, এইবার আবার আমাদেরই কথা শুনতে হবে, তাই না? এবার বলতে বসলেই কথা শুনতে হবে, তাহলে কেন ওই সমস্ত দেখাও, যাতে সেটা নিয়ে আবার বসতে হয়। যাতে সেইটা নিয়ে আবার ভিডিও বানাতে বসতে হয়, তো সেই সব কাজগুলো কেন করো? হ্যাঁ, এক্ষুনি তো বলবে নজর দিচ্ছে নজর দিচ্ছে। ওটাকে খাওয়া বলে? আর আমরা আরও হচ্ছে স্পিড বাড়িয়ে দেখি, কেউই এখন মানে ওই নর্মাল স্পিডে দেখে না, সবাই কিন্তু স্পিড বাড়িয়েই দেখে। হ্যাঁ, আরও যেহেতু স্পিড বাড়িয়ে দেখছি, ওটা মানে আরও বিচ্ছিরি লাগছে। এডিট তো করো, হ্যাঁ নিজের হাতে তো বসে বসে এডিট করো, একটু দেখো তো, স্পিড বাড়িয়ে যখন দেখো তখন একটু দেখো চালিয়ে। ওইভাবে কেউ মানুষে খায় ওইভাবে? মানে সে মনে হচ্ছে যেন হাবাতেরও অধম, মানে কীভাবে খাচ্ছে, এদিক থেকে পড়ছে ওদিক থেকে পড়ছে, মানে মনে হচ্ছে যেন 10 দিন খেতে পায়নি। বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, আমি দাঁড়াতে পারছি না, মানে বসে যে খাবো সেটাও পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সে গিলছে। হ্যাঁ, আর এক্ষুনি বলতে বসবো যে নজর দিচ্ছে গো, নজর দিচ্ছে। তারপরে ভাই দেখাতে দেখাতে আবার কি বলছে, যে এমা তুমি খাচ্ছ, আবার সেটা ভিডিও করলাম, অমনি মানু বনু সবাই নানা করে, তুমি কেন ভিডিও খাচ্ছ? বাবা গো, কি খ্যাকানি ওরে বলে, হ্যাঁ কি খ্যাকানি বলে ওরে, পুরো খেকির মতন। সে কি করলো, হ্যাঁ খেতে খেতে ওইরম করে মানুষে। তো ভাই আমাদের তখন ভালো কথাই বললো, ভালো উত্তরটাই দিল যে ও ঠিক আছে, তুমি এডিট করবে যখন তখন বাদ দিয়ে দিও এডিট করে। তাহলে তুমি কেন সেই জায়গাটা রাখলে বলো, সেইটার উত্তর কিন্তু দিতে হবে। হ্যাঁ, মানুষকে বলতে বসে যাবে, দর্শকদের বলতে বসে যাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে বসে যাবে যে নজর দিচ্ছে খাওয়ায়। তো তোমার বর তো ভালো মানে উপদেশই দিয়েছিল যে তুমি যখন এডিট করবে কেটে বাদ দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে সেই জায়গাটা রাখলে কেন? হ্যাঁ, এই যে খাওয়া নিয়ে এখন বলতে হচ্ছে, সেই জায়গাটা তাহলে রাখলে কেন? কিসের জন্য রাখলে? যাতে ভিডিও হয়, তাই না? যাতে থাকতে পারো চর্চার মধ্যে, তাই না? যাতে ভিউজটা আপ হয়, তাই না? কিছু বুঝি না ভেবেছো? সিম্প্যাথি কার্ড না অনেক খেলছো, বুঝতে পেরেছো? অনেক খেলছো সিম্প্যাথি কার্ড, সবাই বোঝে। তো তারপরে দুপুরের খাওয়াটাও দেখালে, কেন দেখালে? হ্যাঁ, খাওয়া দেখাওনি, মাছ ভাজা দেখালে, 4টে মাছ ভেজেছো, দুজনে খাবে, তারপরে আলু সেদ্ধ করেছো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবে, তো সেটাই বা দেখালে কেন? সেটাই বা দেখানোর কী দরকার ছিল না তো, সেটুকু জিনিস না দেখালেই হতো। দুপুরের খাবারটাও দেখালে।
তারপরে খেয়ে দিয়ে উঠে বসে তারপরে কি বলছো, আচ্ছা আমি না বুঝে পেলাম না, দুপুরবেলা মাছ খেলে, মাছ ভেজে খেলে, এই না শুক্রবার দিন মাংস আনলে 1 কেজি মাংস, সেটা কি বললে শনিবারে খাওয়া যাবে না, শনিবারে নিরামিষ আমাদের, তার জন্য এই বেলাতেই শেষ করতে হবে, দুবেলা খেয়ে, দুপুরবেলা রাত্রিবেলা খেয়ে শেষ করতে হবে। তো রাত্রিবেলা তো খেয়ে তোমরা শেষ করোনি, রাত্রিবেলা তো কিছু মাংস বেঁচেছিল, রাত্রিবেলা ওই কুকুরদের খেতে দিলে শুধু ঝোল দিয়ে, দুটুকরো একটু মাংসও দিতে পারলে না কুকুরদেরকে, হ্যাঁ, ভাত মেখে দিলে খালি ঝোল দিয়ে, আর মাংসটা কি বললে ওটা রেখে দেবো, কালকে তো আর খেতে পারবো না যেহেতু শনিবার, ওটা রোববারে খেয়ে নেবো। শনিবার দিনকে সকালেও নিরামিষ, শনিবার দিন তোমাদের নিরামিষ, সকালেও তুমি পেঁয়াজ খেলে, দুপুরেও পেঁয়াজ খেলে, রাত্রিবেলা চিকেন বিরিয়ানি খেলে, তাহলে সেই মাংসটাই তো খেয়ে নিতে পারতে। এই যে রাত্রিবেলা উঠে কেঁদে কেটে এত চোপা বরের ওপর, এত রাগ, 11টার সময় বর আসছে, হ্যাঁ কেন 11টার সময় আসবে, ভেবেছিলাম দুজনে মিলে রাঁধবো, ওরে আমার ন্যাকারে। তাহলে সেই মাংসটাই তো বার করে নিতে পারতে, ভাতটা শুধু করে নিতে, ভাতটা একটু গরম গরম ভাত করে নিতে, ভাতটা করতে কী ছিল, আর মাংসটা গরম করে নিলেই হয়ে যেত খাওয়া। তাহলে চিকেন বিরিয়ানিটা আনলে কেন, আনলে কিসের জন্য? তাহলে সেই মাংসটা কোথায় গেল? রোববার দিনও মাংস খেলে না, মাছ ভেজে খেলে, মাংসটা কোথায় গেল? নাকি শনিবার দিন সকালবেলায় খাওয়া হয়ে গেছে আর আমাদের বললে পান্তা ভাত খেয়েছো শাক দিয়ে, তাই না? তাহলে মাংসটা গেল কোথায় সেটা বলো। রবিবারে তো খাওয়ার কথা ছিল, তাহলে রবিবারে মাছ ভেজে খাচ্ছিলে কেন? কি মানে কোনো কিছুরই তো মিল খুঁজে পাচ্ছি না। আবার বলছো যে কাঁচা মাংস রয়েছে, কাঁচা মাংস সেই আগে কবে একবার এনেছো, সেই কাঁচা মাংসও নাকি ছিল, আবার শুক্রবার দিনের কাঁচা মাংসও রয়েছে। তা সেটাই যদি হয়, আগের কাঁচা মাংসই যদি থেকে থাকে, তাহলে আবার শুক্রবারে কেন কাঁচা মাংসটা আসলো? তাহলে তো আগের কাঁচা মাংসটাই রান্না করে ফেলতে পারতে। কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এনে এনে ওই ফ্রিজের মধ্যে ভরে রাখার তো কোনো মানে নেই, ওইগুলোকে আবার বার করে করে বাসি করে করে খাওয়ার কোনো কি মানে আছে? নেই তো। মানে কি কিছুই তো বুঝে পাচ্ছি না। তারপরে একদিন মাছ এলো, 1 গাদা মাছ, আবার ভাই বলছে মাছও তো রয়েছে কতগুলো, সেই মাছগুলোও ফ্রিজে উঠেছিল, সেই মাছগুলোর থেকেই বার করে আবার ভাজলে। মানে কিছুই বুঝে পাচ্ছি না কি চলছে না চলছে, কিছুই বুঝে পাচ্ছি না। হ্যাঁ, এই রান্না নিয়ে কি চোপা দেখালে আগের দিন, বর আসলে তারপরে রাঁধবে, ওরে আমার ন্যাকারে। মানে কোন বউটা রাত্রিবেলা বরকে সাথে নিয়ে পেছনের গোড়ায় বরকে দাঁড় করিয়ে, মানে বাজে ভাষা তো দিতে পারছি না, বুঝে নাও পেছনের গোড়া বলতে কি বোঝাতে চাইছি। হ্যাঁ, সেই গোড়ায় বরকে দাঁড় করিয়ে নিয়ে তারপরে উনি রাঁধবেন, বর সব গুছিয়ে গাছিয়ে দেবে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো আর হচ্ছে রাঁধবো। রাত্রিবেলা গেলে রান্না করতে, 9টার সময় রান্না করতে গেলে কি বলছো যে ও কখন আসবে, রাত হয়ে যাবে, আমার খিদেও পেয়েছে, আমি রান্নাটা করে নিই। কী সুন্দর ঘুগনি বানালে, কী সুন্দর রুটি বানালে নিজে নিজে, হ্যাঁ তারপরে বাসন কোসন মেজে পরিষ্কার করে রেখে কি সুন্দর গুছিয়ে গাছিয়ে এলে, আবার বাসন মাজতে মাজতে বলছো যে দেখো আজকে সব কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সকালবেলা দেখে উঠে রান্নাঘরে আসতেও কত ভালো লাগে, সব কিছু গোছানো গাছানো কমপ্লিট, রান্নাও 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমি কি এমনি এমনি করি এগুলো বলো? শরীর খারাপ থাকে বলেই তো করতে পারি না ঠিকঠাকভাবে কাজগুলো, নাহলে শরীর ভালো থাকলে কি কেউ শুয়ে বসে থাকে বলো না? শুয়ে বসে কি কেউ থাকে না তো। আজকে যেরকম শরীরটা ভালো ছিল তাই সব কাজবাজগুলো ঠিকঠাকভাবে করতে পেরেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা এটা 100 বার, এটা একদম মানি যে সত্যি শরীর খারাপ থাকলে তখন মানুষের মন মেজাজ কিচ্ছুই ভালো লাগে না, মানে মেজাজও তখন খিটখিটে হয়ে থাকে, বুঝি বুঝি। হ্যাঁ, তো আজকে ভালো ছিল দেখেই সমস্ত কিছু কমপ্লিট করলে, বা এক একদিন যদি ভালো নাও থাকে তবুও ওটা মানে তোমার এখন না স্বভাব হয়ে গেছে, ওই যে বর আসবে দুজনে মিলে রাত্রিবেলা রান্না করব, এরকমও অনেক দিন দেখেছি যে ও আসবে তারপরে রাঁধবো। কেন, তোমার তো শরীর ভালো আছে, তা তুমি রান্নাটা করে নাও না। ওটা কি বরের সাথে কি, সে কি কাজে যাবে না? যাবে না, কাজ করবে না? তাহলে ওকে ঘরে বসিয়ে রাখো। এদিকে সকালেও যেতে দেবে না, সকালে গেলে সকালবেলার বাজার করবে কে, জল আনবে কে, ঘর মুছে দেবে কে, বাসন মেজে দেবে কে, কেটে কুটে গুছিয়ে গাছিয়ে দেবে কে, ভাত রেঁধে দেবে কে, তো সকালের ব্রেকফাস্ট এনে মুখের কাছে আমার ধরবে কে, এগুলো করবে কে, তাই না? সকালেও তারে ছাড়বে না, হ্যাঁ সকালের কাজগুলো না হলে করতে হবে তোমায়। তারপরে যাবে 4টের সময়, গিয়ে আবার উপস্থিত করে আবার চলে আসবে। হ্যাঁ, এটাও তো হয় না না। তা বিকালে 4টের সময় গেলে তার তো 11টা বাজবেই আসতে, তাহলে তাকে সকাল সকাল পাঠাও, তাও পাঠাবে না। ওই যে বললাম না আগের ভিডিওতে, যে ওই শ্বশুরকে বলো ওই মাস গেলে তোমাদের এত টাকা একটা হিস্সা লাগবে, হ্যাঁ ওই অত টাকা হিস্সাটা যেন তোমাদের দিয়ে দেয়, বুঝেছো? বলে দিও আমি যেতে পারবো না দোকানে, আমাদের ওই হিস্সা লাগবে মাস গেলে, ওটা যেন আমাদের বাড়ি চলে আসে মাসের প্রথমে, বলে নিও, বুঝতে পেরেছো? ডিল করে নিও। কি আজব! হ্যাঁ, এই তো কি সুন্দর গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করে খাবার দাবার রেডি করে চলে এলে, তাই না? এটা একটা ভালো হলো না? তারপরে বর আসবে, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ো, আর কোনো কাজ রইলো না। মানে বর 11টার সময় আসতো, 10টার সময় আসতো, তারপরে রান্না নিয়ে বসতো, তারপরে তো বাজারও থাকতো না অর্ধেক দিন, এটা আনতে সেটা আনতে সেটা আনতে দোকানে পাঠাচ্ছ, রাত বসেও দোকানে পাঠাও, এই তো অবস্থা সংসারের। তারপরে 10টায় বসিয়ে 11টা 11:30টার সময় রান্না হবে, 12টার সময় খেতে বসবে, 1টার সময় শুতে যাও, এই তো হয়। আজকে কি সুন্দর ভালো লাগলো, হ্যাঁ সুন্দর ভিডিওটা বানালে,
যে রান্নাবান্না করে কমপ্লিট করে বসে রইলি। তারপরে বর এলো, বর এসে বরেরও তো শরীর ভাল লাগছে না, বলছে হাঁটুতে ব্যথা করছে, গায়ে ব্যথা করছে। হ্যাঁ, তারপরে মানুগুনো আমাদের বলছে হ্যাঁ কালকে অনেকবার পটি হয়েছে, তো পাশ দিয়ে তখন ভাই বলছে হ্যাঁ 20-22 বার। সত্যি 20-22 বার, আবার সেটাও বলতে হচ্ছে, আবার বলে আবার ওইভাবে হাসতেও হচ্ছে। হ্যাঁ, নর্মালি বললে কিন্তু কিছুই কানে লাগে না বিষয়টা, মানে ওইভাবে বলে আবার হাসার কি হলো? হ্যাঁ, 20-22 বার ছেড়িয়েছে, তারপরে আবার দুপুরবেলা ঘি দিয়ে ভাত খেয়েছে, ওই লঙ্কা ডলে ওই ঝাল ভাত খেয়েছে, রাত্রিবেলা আবার বিরিয়ানি খেয়েছে, আবার বলছে বিরিয়ানি খাওয়াটা কালকে উচিত হয়নি, উচিত হয়নি, উচিত হয়নি। তা খেলে কেন? উচিত হয়নি তা মাংসটা গেল কানে? আমি তো সেটাই বুঝে পেলাম না। শুক্রবারে যে মাংসটা রাত্রিবেলা বাঁচলো, ওই মাংসটা গেল কানে? সেই যদি বিরিয়ানিই খেলে তাহলে সেই মাংসটাই বার করে গরম করে নিয়ে খেতে পারতে। তারপরে বলছে আমাদের বুনু যে 8টা রুটি করেছিলাম, 8টা রুটি খাওয়া কমপ্লিট। এই যে এখন আমরা বলবো, এই তারপরে আবার বলবে দেখেছো এর জন্য আমি দেখাতে বারণ করি, এর জন্য বলি এই নজর দেয়, এর জন্য বলি এই নজর দিয়ে দিয়ে আমাদের এইরকম শরীর খারাপ হচ্ছে, পেট খারাপ হচ্ছে, এক্ষুনি বলবে। তাহলে দেখালে কেন? বললে কেন? এই যে ঘুগনিটা করতে গেলে কেন, ঘুগনি রেসিপিটা দেখানোর কি হয়েছিল? তখনও তো তাহলে মানুষ বলবে বাবা 2জন মানুষের এত ঘুগনি খাচ্ছ, বাবা 2জন মানুষে 8টা রুটি করছো, আবার 8টা রুটি খেয়েও নিলি। হ্যাঁ, আবার সেটাও বলছো 8টা রুটি কেউ খায় রাত 11টার সময়? খায় কেউ? হ্যাঁ, তুমি হয়তো 3টে খেয়েছো আর ও হয়তো 5টা খেয়েছে, তোমার বর হয়তো 5টা খেয়েছে, এটা আন্দাজে বলছি, আন্দাজে একটা বলছি। হয়তো এইভাবেই খেয়েছো, রাত 11টার সময় খাচ্ছ। এখন বলে যে সূর্য ডোবার আগে খেতে, সেটা তো সম্ভব না কখনো আমাদের মতন ফ্যামিলিতে, সূর্য ডোবার আগে ভাত কি মানে ডিনার করে নিতে, সূর্য ডোবার পর নাকি আর কিছু খেতে নেই, সেটা তো সম্ভব না। তাও 8টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। এবার সেটাও সম্ভব না, সবাই বরেরা আসবে কাছের থেকে রাত 10টার সময়, যে যেরম টাইমে আসে, 9টার সময় হোক 10টার সময় হোক, তারপরে এসে তারপরে তো খাবে, ওইভাবে হয় না, সেটা মানি। কিন্তু যেহেতু অত রাত্রে খাচ্ছ, সেহেতু কম করে খেতে হয়। তারপরে খেয়ে দিয়েও তো বলে যে সাথে সাথে শুতে নেই, অন্তত 2 ঘন্টা বসে থাকতে হয়, একটু হাঁটাচলা করতে হয়, তারপরে গিয়ে শুতে হয়। তোমরা তাও করো না, খেয়ে দিয়েই শুয়ে পড়ছো। হ্যাঁ, তাহলে অতগুলো রুটি, রাত্রিবেলা 8খানা রুটি 2জন মিলে খেয়ে ফেললে। বলে যে ব্রেকফাস্ট হচ্ছে সব থেকে ভারী করতে হয়, তারপরে লাঞ্চ হচ্ছে ব্রেকফাস্টের থেকে একটু কম ভারী, আর ডিনার হচ্ছে সব থেকে হালকা, মানে সারা দিনের খাবারের মধ্যে ডিনারটা সব থেকে হালকা করতে হয়। আর তোমরা 8খানা রুটি খেয়ে নিচ্ছ, এই এখনই কাঁদুনি গাইতে বসবে, ওরে নজর দিচ্ছে গো, নজর দিচ্ছে। দেখিও না, কেন দেখাচ্ছ এগুলো? কেটে দিতে পারছো না? কেটে দাও। কেন দেখাচ্ছ এগুলো? যাতে আমরা বলার সুযোগ পাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বুনু শুতে যাচ্ছে। তোমরা কিন্তু আমার পাশে থেকো, হ্যাঁ, আমি জানি তোমরা আমার পাশে আছো, হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমার পাশে থেকো, সামনে খরচ আছে কিন্তু অনেক, হ্যাঁ, পাশে থাকবে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? চলো টাটা বাই বাই, টাটা বাই বাই কিন্তু, হ্যাঁ। ও আরেকটা কথা, মিল দেখেছো? মিল দেখো দিদি আর বুনুর মধ্যে। এইদিকে আমাদের ভাই ঘুগনি খাইয়া পাগল হইয়া যাইতেছে, ওইদিকে দিদির বড় দেখো, দিদির বড় দেখেছো ছানার তরকারি, তারপরে ওই কি যেন মাশরুমের তরকারি খাইয়া পাগল হইয়া যাইতেছে। হ্যাঁ, মানে রান্নার হাতও ভাব দিদি আর বুনুর দেখো সেম সেম, 2জনের বডি একদম পাগল হয়ে যাচ্ছে, দেখেছো? ওফ, মনের মিল, মনের মিল, এইরকম যদি একটা পাইতাম বন্ধু, ওফ, জীবনটা সার্থক হইয়া যাইতো, ভগবান সার্থক হইয়া যাইতো। আর কি, অপয়া অভাগা আমরা, পামু না। আর তোমরা পায়াও রাখতে পারলে না, পায়াও রাখতে পারলে না সেই সম্পর্ক। হ্যাঁ, ছি 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 ছি, কী অভাগা তোমরা। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।